আসসালামু আলাইকুম। আমি এখন ক্লাস নিব অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 চ্যাপ্টার 4 এর বি দুই চলকের সমমাত্রিক ফাংশনের আংশিক অন্তরজ। এই চ্যাপ্টারের আগেও একটা আমি ভিডিও দিয়েছিলাম, এখন আরেকটা ভিডিও দিয়েছি। যারা আগের ক্লাসটা আমার দেখেননি অবশ্যই ওই ক্লাসটা দেখে তারপর এই ক্লাসটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখন দেখাবো এক্সাম্পল 31 তিতাস পাবলিকেশনের। যদি ইউ সমান এত হয় তবে দেখাও যে এটা সমান এত, এটা সমান কি 0 প্রমাণ করতে হবে। এখানে দেখেন ডাকটা দেখে প্রথমে বোঝা যায় এটা ইউডারে আমার এক্স এর সাপেক্ষে কয়বার অন্তরীকরণ করতে হবে, দুইবার। ইউডারে কি করতে হবে, ওয়াই সাপেক্ষে আমাদের দুইবার অন্তরীকরণ করতে হবে। এই ইউডারে আমার কি করতে হবে, জেড সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করতে হবে। যদি আমরা ডাক ভালোভাবে বুঝতে পারি তাহলে আমরা অঙ্ক করতে কি সুবিধা হবে। আর যদি ডাক না বুঝি তাহলে সারাদিনে আমরা অঙ্ক করতে পারবো না, মনে থাকবে না। দেখেন, আর এসব অঙ্ক করলে আমাদের অবশ্যই অন্তরীকরণটা ভালো করে খুব ভালোভাবে বুঝে রাখতে হবে। দেওয়া আছে কি ইউ সমান এত, যেটা দেওয়া আছে এটা লিখছি। এখন এই 1 নং সমীকরণটা কি করবো আমরা, এটা 1 নং সমীকরণ নাম দিলাম। সমীকরণ 1 কে x সাপেক্ষে আমরা কি করবো, আংশিক অন্তরীকরণ করব। তাহলে ইউরিয়ার যে আংশিক অন্তরীকরণ করি তাহলে কি হবে, ডেল ইউ বাই ডেল এক্স সমান এসে অন্তরীকরণ x টু দি পাওয়ার n এর সূত্র। তাহলে আমার কি এনটা কি করে সামনে আসা যায়, এনটা সামনে আসছে, তাহলে যা আছে তা। আর পাওয়ার কি এক করে কি হয়ে যায়, এক করে কমে যায়, এক মাইনাস এক ইন্টু। আচ্ছা, আর এখানে কি এটা ধ্রুবক আর এটাও ধ্রুবক, আর এক্স স্কোয়ারে করলে কি হয়, 2x হয়। ঠিক আছে, তারপর দেখেন এটা যা আছে তাই ঠিক রাখছি। এখানে এটা আমরা কি লসাগু করলে কি হবে, -3/2 পাবো ইন্টু 2x। দেখেন এই 2 আর এই 2 উপরে নিচে কি আমাদের কাটা যায় আছে বাদ। তার কাছে কত আমাদের -x ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটার পাওয়ার হচ্ছে -3/2। এটা আমাদের থাকতেছে। এটা কার মান পাইছি আমরা, ডেল ইউ বাই ডেল এক্স, মানে আমরা একবার অন্তরীকরণ করছি। এটা আমাদের কয়বার অন্তরীকরণ করতে হবে, এখান দেওয়া আছে এক্স স্কোয়ার, তার মানে কি আমাদের এটাকে দুইবার অন্তরীকরণ করতে হবে। তাহলে আবার কি করি, এক্স সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি। তাহলে এটা যে আমরা আংশিক অন্তরীকরণ করি, এখানে দেখেন ইউ বির সূত্র পড়ছে, ইউ আর বির কি সূত্র, এটা হচ্ছে পুরোটা ইউ, এটা হচ্ছে ধরি আমরা কত বি। তাহলে আমার কি পড়ছে, ইউ বির অন্তরীকরণের সূত্র পড়ছে। তাহলে আমরা যে ইউটার স্থির রাখি, এই যে -x ইউ স্থির রাখছি, এটা যদি অন্তরীকরণ করি তাহলে কি হইতেছে, যে x টু দি পাওয়ার সূত্র পড়েছে, এটাকে আমার সামনে আসতে না, যে এটা সামনে আসছি। তারপর এখানে যা আছে তাই, পাওয়ার কি এক করে কমে, যে এক করে কমছে, এটা তো আর এক্স না, তাহলে এটা কি করতে হবে, আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এটা হচ্ছে ধ্রুবক, এটা ধ্রুবক, এটা বাদ, এটা করলে কি হবে 2x হবে, যেটা প্লাস। এখন কি করব, এটারে কি করবো আমরা স্থির রাখবো, -x এর অন্তরে করলে কি পাবো আমরা, -1 পাবো। আচ্ছা, তারপরে দেখেন এই 2 আর এই 2 কাটা থাকছে কত, একটা আর একটা এক্স, এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 3x স্কোয়ার, এখানে যা ছিল তাই। যেটা লসাগু করলে কি পেয়েছি আমরা, -5/2 মাইনাস যে প্লাসে মাইনাসে মাইনাস, এটার পাওয়ার হচ্ছে 3/2 -3/2। তারপর দেখেন এখানে যা আছে তাই 3x স্কোয়ার। এখানে দেখা যায় আমার আরেকটা ক্যালকুলেশন বাড়তেছে, এই জন্য আমি আরেকটা ক্যালকুলেশন বাড়াইছি কমন নেওয়ার জন্য। আমার দেখেন এখানে আসছিল কত, -3/2, আমি লিখছি কত -5/2। এখন এটার সাথে যদি আমি পাওয়ার 1 দিয়ে দিই, সূচকের নিয়মে ভিতরে একই থাকে, এটা যদি যোগ করি -5/2 যোগ 1, তাহলে আমরা এইটাই পাবো। তাহলে এটা যে কথা এটা কি একই কথা, মানে কোনো আমার পরিবর্তন হইতেছে না। এখানে দেখেন এই দুইটা থেকে আমার কমন যাচ্ছে, এই কমন নেওয়ার জন্য আমরা এই কাজটা করছি। দেখেন এটা কি কমন যাচ্ছে, কমন গেলে থাকতেছে কত, 3x স্কোয়ার মাইনাস, এটা আমাদের থাকতেছে যে মাইনাসের জন্য কি হয়েছে, এখানে মাইনাস হয়ে গেছে সবগুলো। আচ্ছা দেখেন, তারপরে দেখেন 3টা এক্স স্কোয়ার থেকে একটা এক্স গেলে কত, 2টা এক্স স্কোয়ার থাকে, আর বাকি যা আছে সব ঠিক হয়েছে। আমরা কি পাইছি, ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার, যখন এক্স এর সাপেক্ষে যখন এটা পাইছি তখন এটা হয়েছে। যখন ওয়াই এর সাপেক্ষে করব, আমরা একইভাবে বারবার না করে অনুরূপভাবে কি করে বসাই দেবো, এক্স এর কি বসাই দেবো, ওয়াই বসাই দেবো, আর বাকি সব কি ঠিক থাকবে। দেখেন যে আগের 1 নং সময় আমি লিখে নিছি, একইভাবে যখন এটা আমি এক্স এর সাপেক্ষে করছিলাম তখন এটা পাইছিলাম,
যখন ওয়াই সাপেক্ষে করবো তখন কি এটা ঠিক থাকবো, এখানে শুধু এক্স এর সাপেক্ষে করলে এটা এখানে কি হয়েছিল এক্স ছিল, যখন ওয়াই সাপেক্ষে করবো তখন এখানে কি ওয়াই স্কোয়ার হবো মাইনাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আগের ভিডিওতে এই নিয়মটা ভালো করে দেখা দেওয়া হয়েছে। যখন জেড সাপেক্ষে করবো তখন এই জাত কি হবে 2z স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। বুঝতে পারছেন? আমাদের প্রমাণে কি চাইছিল দেখেন, এটা আর এটা কি যোগ করা হয়েছে, তাহলে আমরা কি করব, এই যে সমীকরণ পাইছি এই সমীকরণটা কি করবো আমরা যোগ করব। যোগ করলে দেখেন সমীকরণ 2 3 4 কি যোগ করছি, যোগ করে যোগে যে এটা মানটা এটা লিখছি, এটা মানে এটা লিখছি, এটার মানটা কি এটা লিখছি আমরা শুধু মানটা। এখন দেখেন এই তিনটা থেকে দেখেন কি কমন যায় আছে, যে এটা 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 কি কমন যাচ্ছে না কমন নিছি, কমন নেওয়ার পর থাকতেছে কি এটা থাকতেছে যোগ, তারপর কি এটা থাকতেছে যোগ, তারপর এটা থাকতেছে, আমরা এগুলো শুধু বসাইছি। বসানোর পরে দেখেন দুইটা এক্স স্কোয়ার আর আছে কয়টা, একটা এক্স স্কোয়ার মাইনাস 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 2x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার, দুইটা ওয়াই স্কোয়ার 2y স্কোয়ার, একটা ওয়াই স্কোয়ার মাইনাস আর একটা ওয়াই স্কোয়ার মাইনাস মানে দুইটা ওয়াই স্কোয়ার মাইনাস 2z স্কোয়ার, একটা জেড স্কোয়ার মাইনাস একটা জেড স্কোয়ার মাইনাস 2z স্কোয়ার। দেখেন এটা কাটাকাটি হলো, এটাও বাদ এটাও বাদ এটা সব বাদ থাকতে জিরো, জিরোর সাথে পুরোটা গুণ করলে কি হবে জিরো। আমাদের প্রমাণ এটা চাইছিল, এটা সমান এটা কি জিরো প্রমাণিত। আশা করি সবাই বুঝতে পারছেন। আমি আরেকটা অঙ্ক সমাধান করে দিয়েছি, এটা ছিল এক্সাম্পল 31। এটার মধ্যে 1 আর 2 নম্বর অঙ্কটা বুঝাই দিয়েছি, 3 নম্বর অঙ্কটা কোনো বোর্ডে আসে না, এই জন্য আমি করি নাই, তবে আপনারা যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই পারবেন। দেখেন যদি ইউ সমান লন দেওয়া আছে, এটা তিতাস পাবলিকেশন বইয়ের, দেখাও যে এক সমান এটা সমান এটা প্রমাণ করতে হবে, আর এতটুকু সমান যে ইউ এটা এতটুকু সমান এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা 1 নাম্বারটা আগে সমাধান করি। তার মানে কি দেখেন ডেল ইউ বাই ডেল এক্স, তার মানে কি এটা এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করতে হবে, ওয়াই সাপেক্ষে একবার অন্তরীকরণ করতে হবে, জেড এর সাপেক্ষে একবার কি অন্তরীকরণ করতে হবে, তারপরে এই মানগুলোকে আমরা যোগ করে দিলে এটা পেয়ে যাব। আশা করি আপনারা সবাই করে দেখে বুঝে গেছেন। দেওয়া আছে ইউ সমান এত, যে এটা দেওয়া আছে যে একে কি এক্স সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি, এক্সকে যদি আংশিকভাবে অন্তরীকরণ করি তাহলে এটা করলে কি হবে ডেল ইউ বাই ডেল এক্স সমান লন এক্স মানে কি 1/x, আর এটাতে এক্স এটা কি আছে দেখেন এটা করলে কি হবে 3x স্কোয়ার, 3x স্কোয়ার, আর হচ্ছে ধ্রুবক এটা ধ্রুবক জিরো, আর এখানে যেহেতু এক্স আছে তো যেহেতু এক্স হিসাবে করতেছি তাহলে কি হবে -3yz, যেটা একইভাবে ডেল এক্স হিসাবে করলে যে এটা পাই তাহলে একইভাবে যে ওয়াই সাপেক্ষে করি তাহলে আমরা কি এটা পাবো, এক্স এর কি লিখবো ওয়াই লিখবো, আর এটা -3xz, মানে এখানে যেটা মানে এক্স হিসাবে করলে এখানে কি এক্স থাকে না, এক্স নাই, তাহলে আমরা যখন ওয়াই সাপেক্ষে করি তাহলে এখানে কি ওয়াই থাকবে না, এবং জেড সাপেক্ষে যদি করি তাহলে কি হবে 3z স্কোয়ার মাইনাস 3xy, আর বাকিটা তো সব ঠিকই থাকে। তাহলে আমরা কি করবো, প্রমাণে আসলে কি এই তিনটা মান কি যোগ করতে হয়, আমরা কি যোগ করবো এখন সমীকরণ 2 3 4 কি যোগ করি, যোগ করার পরে দেখেন লসাগু দেয়া আছে, এটা লসাগু দেওয়ার পর থাকতেছে 3x স্কোয়ার মাইনাস 3yz, 3x স্কোয়ার মাইনাস 3yz প্লাস 3y স্কোয়ার মাইনাস 3xz প্লাস 3z স্কোয়ার মাইনাস এত, এটাই। তারপর দেখেন এই পুরো রাতে দেখেন 3 কমন যাচ্ছে, 3 কমন নিলে থাকছে কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, আমি সাজাই লাগছি আর এই জন্যই, না আমরা পরের লাইনটা সাজান তাহলেও হবে, এটা থাকতেছে আমাদের। আর নিচে আসছিল এটা দেখেন এটা একটা সূত্র বেরিয়েছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab, এটা সূত্রটা কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এই সূত্রটা এটা এটা সময় কি সূত্র বলছে একটা বীজগণিতের সূত্রটা এখানে লিখছি দেখেন। তারপর উপরেটার নিচেটা কি মিল আছে, তাহলে উপরেটা নিচেটা কি কাটা দিয়ে দিচ্ছি, থাকতে 3/x প্লাস ওয়াই প্লাস জেড। এটা আমাদের 1 নাম্বার প্রশ্নের সমাধান কি আমরা পাই গেছি, এটা 1 নাম্বারে কিন্তু আমাদের এটাই চাইছিল। এখন দেখেন 2 নাম্বারে কি এটা সমান এটা প্রমাণ করতে হবে, এখন আমরা 2 নাম্বারটা করব। 2 নাম্বার বোঝা গেছে আমরা ডাক্তার লিখে নিয়েছি। দেখুন এটা সমান আমরা কি এটা কি প্রমাণ করব, আমরা জানি এটা সমান কি লেখা যায়, এটা এই লাইনটা কি আমার স্কোয়ার মানে 2 বার আছে, তার সাথে ইউ গুণ আছে, এই লাইনটা আমরা কি করছি এটা কি 2 বার লিখছি, আমরা ভাঙে ভাঙে লিখছি, একসাথে দেওয়া আছে হোল স্কোয়ার আমরা কি করে লিখছি ভাঙে ভাঙে লিখছি, লিখতে পারি আমরা। এখন দেখেন
এটা কি গুণ আকারে আছে না, তার মানে ইউটা কি এর সাথে গুণ আকারে আছে। তাহলে আমরা কি করছি ডেল ইউ ডেল ইউ ডেল ইউ, দেখেন গুণ করে দিছি আমরা। এটা মান আমরা কি পাইছি, দেখেন এটা মান আমরা পাইছি যে এখানে দেখেন এটা মান আমরা পাইছি কত 3/x প্লাস ওয়াই প্লাস কত জেড। আমরা এটার সময় কি লিখতে পারি 3/x প্লাস ওয়াই বাই প্লাস কত জেড। এখন দেখেন এটা তো এটার সাথে গুণ আকারে আছে, এটার সাথে গুণ আকারে আছে, এটার সাথে গুণ আকারে আছে, আমরা কি আলাদা আলাদা লিখছি। দেখেন এটা কি আমাদের এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, এটা ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ, এটা জেড এর সাপেক্ষে অন্তরীকরণ, ঠিক না। দেখেন আমরা কি একটা অন্তরীক সূত্র আছে ডেল বাই ডি বাই ডি এক্স 1/x, এর অন্তরীকরণ করলে আমরা কি পাই, এটা পুরো আরো যদি এক্স ধরেন, পুরো আরো যদি আমরা এক্স ধরেন তাহলে কি পাইতেছি আমরা, দেখেন এটার সাথে মিলতেছে আমার, এটা এক্স মাইনাস ওয়ান, পাওয়ার কি এই মাইনাস ওয়ানটা কি সামনে আসবো আর পাওয়ার কি এক করে কমবে, তাহলে পাইতেছি আমরা তো -1 * x-2 এর সমান লিখলে -1/x²। দেখেন যা আছে সবটা কি ঠিক থাকে, এর নিচে ওটা পাওয়ার কি হোল স্কয়ার হয়, তাহলে দেখেন আমরা নিচে ওটা কি হোল স্কয়ার দিছি, আর এদিকে কি মাইনাস আছে না, তাহলে আমরা কি দিছি -3। আশা করি বুঝতে আমি বিস্তারিত ভেঙে দিছি। এই পুরোটা আমরা কি ধরছি এক্স, তাহলে কি যে এটার সাথে আমরা মিলতেছে অন্তরীকরণটা, ঠিক আছে। একইভাবে আমরা এটা লিখছি, একইভাবে আমরা এটা লিখছি। দেখুন লসাগু যাই আছে, লসাগু যালে কি হইতেছে, তাই -3 -3 -3 -3 এতো মাইনাস কত 9 নিচে এটা। আমাদের কি এটাই প্রমাণে চাইছিল। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। নিয়মিত ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার কথা যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন। আর আমি নিজেও স্টুডেন্ট, ভুল হলে ধরিয়ে দেবেন এবং কমেন্টে বলে দিবেন যে কোন জায়গায় ভুল হয়েছে যদি ভুল হয়ে থাকে। আসসালামু আলাইকুম।